এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমার অবস্থা লাস্ট কয়েকদিন ধরে জ্বরে একেবারে কাহিল, মোটামুটি সবাই জানেন, গতকালকার লাইভেও বলেছি। তো আজকে সারাদিনটা কিভাবে কেটেছে এই জ্বর নিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এগুলো বেসিক্যালি সম্পাদি সকাল সকাল পিঠা আর পায়েস দিয়ে গেল। তো আমার আসলে জ্বরের মুখে কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না, কিন্তু মেডিসিন খেতে হবে, তাই কিছু একটু খাওয়া দরকার। তো ভাবলাম যে খেয়ে নিই। তো ভাবলাম পিঠাটা হয়তো খেতে ভালো লাগবে, দেখতে খুব সুন্দর হয়েছে, কিন্তু খাওয়ার পরে আসলে আমি কিছুই বুঝতে পারছি না টেস্ট, মানে এটা খুব টেস্টি হয়েছে বা কি, মানে কিছুই বুঝতে পারছি না, মনে হচ্ছিল মাটি খেয়েছি। লিটারেলি আমার মুখের অবস্থা দেখেন, সারা রাত ঘুম থেকে ওঠার পর আমার এই হচ্ছে ফেস, চোখ দুটা ঠিকরে বের হয়ে যাচ্ছে এমন মনে হচ্ছে, লাল হয়ে আছে স্টিল, আর পিম্পল প্রবলেম তো আছেই সাথে সাথে। তো এই তো লাস্ট 3-4 দিন ধরে একটা সিরাম ইউজ করছি, তারপরে মোটামুটি একটু পিম্পলের উৎপাতটা কমেছে। আই গেস আর কয়েকদিন ইউজ করলে সেটা কমে যাবে। আমার প্রবলেম হচ্ছে যে আমি কোনো একটা প্রবলেম হলে তখন স্কিন কেয়ার করি, আর তারপর হচ্ছে স্কিন কেয়ার করার কথা আমার মাথায় থাকে, আর দ্যাটস ওয়াই আমার তাড়াতাড়ি ইফেক্ট হয় এবং খুবই সেন্সিটিভ স্কিন, অ্যালার্জি। তো যাই হোক, এখানে চা নিয়ে আসছিলাম, সেই সময় ত্রিব আসলে আমাকে ছাদে যাওয়ার জন্য টানাটানি করছিল, জোরাজুরি করছিল, আর সেই মুহূর্তে চাটা পড়ে যায়, সেজন্য ওকে আমি বকা দিয়েছি। এই জন্য এখন সে দিদি এক কোলে উঠে একদম চুপ করে আছে, আমার দিকে তাকাচ্ছিই না। তো যাই হোক, তারপর চাটা খেয়ে ওকে নিয়ে ছাদে চলে গেলাম। আর এখন আমাদের এখানে একেবারেই ঠান্ডা কমে গিয়েছে, মানে আমার কাছে সামারই মনে হচ্ছে একটু গরম লাগছে আর কি, আমি জানি না আমার জ্বরের জন্য কিনা। তো এই বেচারা ছাদে যাচ্ছে, আমি ভয় পাচ্ছিলাম যে বেচারা অলরেডি জ্বর হয়েছে একবার, এখন জাস্ট রিসেন্টলি সুস্থ হয়েছে, এরই মধ্যে আবার ছাদে গিয়ে রোদের মধ্যে দৌড়াদৌড়ি করলে আবার জ্বর আসে কিনা। আসলে ঠিক তাই হয়েছে, যেহেতু ব্লগটা গতকালকের রাতের বেলা ঠিকই ওর আবার জ্বর এসেছিল। ও কোনোভাবে ছাদ থেকে নামবে না, আর ছাদের মধ্যে গাছের আশেপাশে রাউন্ড রাউন্ড করে দৌড়াচ্ছিল, আর আমাকেও দৌড় করাচ্ছিল। এই হচ্ছে অবস্থা। ফার্স্টে মিমিকে ডাকছিল আসার জন্য, পরে আমাকে নিয়ে দৌড়াচ্ছিল, আর আমার তো লিটারেলি মাথা ঘুরছিল যেহেতু আমার জ্বর। আর এই যে সে উল্টা হাঁটছে। তো এখানে দারুণ সব ফুল ফুটেছে, ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। ফুলগুলো খুব সুন্দর লাগছিল। মা একটু পর এসে যদিও নিয়ে যাবে পূজার জন্য। আর এইগুলোকে কি পাতা যেন বলে, মা ছোটবেলা হচ্ছে আমাদেরকে অনেক সময় এগুলো খাইয়ে দিত জ্বর হলে, এগুলো নাকি খেলে ভালো। তো এই যে ত্রিপ দুষ্টামি করছে, মা আসলে সব কিছুই ছাদে রেখেছে, মানে আমরা ন্যাচারালি কিভাবে রিকভারি করবো এগুলোর জন্য অনেক গাছ টাছ এটা ওটা অনেক কিছু রেখেছে, তা আমাদেরই আসলে কোনো হেলথ উল নেই, খাই না কোনো কিছু, যেমন এখন জ্বর, কিন্তু এগুলো আনাও হয়নি, খাওয়াও হয়নি। তো যাই হোক, দুপুরবেলা ভাত নিয়ে নিলাম, আর তারপর এই যে এখানে স্কিন কেয়ার করে নিচ্ছি আমি। যেমন এটা হচ্ছে সিরামটা, এই সিরামটা হচ্ছে বাংলাদেশের একটা প্রোডাক্ট। আমি একদিন বাংলাদেশের সমস্ত প্রোডাক্টের একটা রিভিউ দিব, মানে আমি লাস্ট কয়েকদিন ধরেই হচ্ছে বাংলাদেশে কিছু প্রোডাক্ট ইউজ করছি যেগুলো সত্যিই খুব ভালো এবং প্রশংসা না করে পারছি না, এবং খুবই রিজনেবল প্রাইস। তো যাই হোক, এই হচ্ছে আমার স্কিন, এই হচ্ছে স্কিনের অবস্থা, খুবই বাজে অবস্থা হয়ে আছে। আই গেস তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এখন। তো ত্রিভ হচ্ছে এখানে খেলাধুলা করছে, সব খেলনা এখানে ওখানে ছিটিয়ে ফেলে, এটাই ওর কাজ, আর আমি শুধু একটার পর একটা খুঁজে খুঁজে বের করি। মানে আমার অবস্থা একেবারেই খারাপ,
মাথা তো খারাপ হয়েই যাচ্ছে ওর এগুলোতে, আর প্লাস জ্বর, মাথা ব্যথা। সো এখানে আমি বেশ কিছু জিনিসপত্র বাজার থেকে আনিয়ে নিয়েছি। অলওয়েজ পাপাই বাজার করে। আমি খুবই রেয়ার বাজার করতে যাই, আমার যদিও বাজার করতে ভালো লাগে, কিন্তু পাপাই যেহেতু বাজার করে তো আমি আর যাই না আলাদা করে। তো আজকে হচ্ছে একটা লিস্ট ধরে দিয়েছিলাম, কারণ আগামীকালকে 4-5টা ছাগল আসবে আমাদের বাসায়। ছাগলগুলো আমার কাছে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই, চাইনিজ ভেজিটেবল, মানে টোটালি চাইনিজ আইটেম খেতে চেয়েছে। এক ছাগলে বলেছে আমি নাকি ফ্রাইড রাইসটা অনেক ভালো করি, খুব টেস্ট হয়েছে। তো ওদেরকে ভেবেছিলাম এবার অন্যরকম অন্য কিছু খাওয়াবো, কিন্তু এরা এটাই খাবে বলছে। তো আর কি করার, আমি বাজার করে নিয়ে আসলাম। আর তারপর এখানে আমার একটা পার্সেল চলে এসেছে। বেসিক্যালি আমার না, আমার এবং প্রিমার আর কি, আমাদের দুজনের শেয়ারে কিনা 2টা হেয়ার কালার আর কি অর্ডার করেছিলাম, কোটা হেয়ার কালার। অবশ্যই হেয়ারটা কিভাবে কালার করে আপনাদের সাথে শেয়ার করব। তো অলওয়েজ আমরা নিজেরাই সব কিছু করি, আমি এবং প্রিমা হচ্ছে অলওয়েজ আমাদের নিজেদের সব কিছু A to Z নিজেরাই করি। খুব কমই হচ্ছে পার্লারে যাই, এবং কোনো ধরনের ট্রিটমেন্ট নেওয়ার জন্য বা হেয়ার কালারের জন্য বা কোনো কিছুর জন্য আমরা খুব বেশি একটা হচ্ছে পার্লারের উপর ডিপেন্ডেন্ট না, আর মেকআপের জন্য তো নাই। তো যাই হোক, এখানে হচ্ছে তারপর সন্ধ্যা দিকে চা বানিয়ে নিচ্ছি। আর ট্রিপের যেমনটা বলেছিলাম, রোদে দৌড়াদৌড়ি করার কারণে ওর জ্বর আসবে কিনা ভয় পাচ্ছিলাম। ঠিকই হচ্ছে ওর জ্বর চলে আসছে একটু একটু করে, আর এই বেচারা এখন কোল থেকে নামতে যাচ্ছে না, বারবার বলছে কুলে নিয়ে হাঁটার জন্য। তো আমার নিজেরও যেহেতু জ্বর এবং মাথা ঘুরাচ্ছে অনবরত, তো কি আর বলবো, ওকে কুলে নিয়ে হাঁটতে কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি হচ্ছে চায়ের ডেক চুলায় বসিয়ে দিয়ে হচ্ছে ওকে নিয়ে হাঁটাহাঁটি করছি আর কি। অলরেডি যদিও আমার মাথা ঘুরাচ্ছে, আমি কি আর বলবো, ও তো আর বুঝে না, ও কারোর কুলেও যেতে চায় না, মায়ের কুলেই থাকতে চায়। বাচ্চারা আসলে এমনই করে। যাই হোক, এই তো আজকের ব্লগ এই পর্যন্ত ছিল। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, এবং যারা আজকে নতুন দেখছেন আমার চ্যানেলের ব্লগটা, অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন, এবং সবসময় আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।